হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। 5 9.9 এ নম্বরে ভাই ব্যবধিটা বুঝলাম না ভাই, 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার অঙ্কে, আচ্ছা 5 নতুন বই অনুযায়ী বোধহয় অঙ্কটা চেঞ্জ আছে। তোমরা আমাকে অঙ্কটা একটু বলবা। 5 নাম্বার। -1, 2 ব্যবধিতে আচ্ছা, এফ অফ এক্স বলো কত? x⁴ -2/3 হ্যাঁ x হ্যাঁ, কিউব টু বাই থ্রি -2x এক্স স্কয়ার কিউব -2x² প্লাস 2x। প্লাস 2x। এই হ্যাঁ ভাই। ওকে, ব্যবধিটা দেয়া আছে -1 থেকে 2। এরা তোমরা কি এটার মানে জানো? -1, 2 এটা মানে হইল -1 থেকে 2 পর্যন্ত। যদি থার্ড ব্র্যাকেট হয় তাহলে লেস দেন অর ইকুয়াল টু আর গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়। কিন্তু এটা যদি ফার্স্ট ব্র্যাকেট হইতো তাইলে বলতো কি হয় ক্লাসের সবাই? তখন শুধুমাত্র এইটা হইতো। 9-10 বোধ হয় এটা পড়ছো। থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট চ্যাপ্টার 9.9 আমার মনে হয়, সরি 9, চ্যাপ্টার 9.2, 9-10 হায়ার ম্যাথের করছিলা লগারিদম, সেখানে মনে হয় বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি এটা পড়ছো, অথবা সেটেও বোধ হয় ছিল, মনে আছে? ওকে, যাই হোক, আমার এইটা পড়ানোর মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে -1 থেকে 2 এর মধ্যে আমাকে বলছে গুরুমান লঘুমান বাইর করতে, এর বাইরে লাগবে না। তাহলে আমরা নরমালি এফ প্রাইম এক্স বাইর করি। আমরা যেটা করি বলতো, এফ প্রাইম এক্স কত হবে? 4x⁻³ -2x² -4x+2। এটা হলো এফ প্রাইম এক্স। গুরুমান ও লঘুমানের জন্য কি করতে হয় ক্লাসে কে বলতে পারবা? প্রাইম এক্স 0 ধরতে হবে। এফ প্রাইম এক্স 0 ধরতে হয়। এবার তাহলে তুমি মানটা বসাও। 4x³ -2x² -4x+2, 2 কমন নিয়ে কেটে দাও। 2x³ -x² -2x+1। এটাকে খুব ইজিলি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। প্রথম দুইটার মধ্যে কি কমন যায় বলো তো ভাইয়া? x²। x² কমন নিলে 2x-1, আর -1 কমন নিলে 2x-1। তো 2x-1 x² -1 হয়, অথবা যদি করো হয় x এর মান হবে হাফ, অথবা x এর মান হবে +-1। এবার এখানে x এর 3টা মান আসছে, একটা হইলো হাফ, একটা হইলো -1, আর একটা হলো +1। ভাইরা আমাকে বলছে -1 থেকে 2 ব্যবধিতে। তো ভাইরা আমাকে বলবা -1 থেকে 2 ব্যবধির মধ্যে আচ্ছা এখানে কি থার্ড ব্র্যাকেট আছে নাকি ফার্স্ট ব্র্যাকেট আছে? থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট ভাইয়া। ওকে, তো -1 থেকে 2 ব্যবধি এটা 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 ফার্স্ট ব্র্যাকেট দাও। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ সেটাই আমি আমি এটাই বলতে চাচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেট। তাইলে এখানে কি আর ইকুয়াল টু হবে? না। আচ্ছা, ইকুয়াল টু যদি না হয় তোমরা আমাকে বলো তিনটা ভ্যালু, হাফ, -1, +1। তো এক্স কে বলা হয়েছে -1 এর চেয়ে বড়, তাহলে এক্স এর মানটা কি -1 হবে? না। তাইলে তুমি বলবা এক্স নট ইকুয়াল টু -1, কারণ এক্স এর মানটা বলা হয়েছে -1 থেকে 2 এর মধ্যে। তাহলে তুমি বাকি দুইটা কিন্তু ব্যবধিতে পড়ছে, দেখো হাফ জি ভাইয়া। আর হ্যাঁ হাফ আর 1 পড়ছে না? এখন তুমি বাকি দুইটা নিয়ে কাজ করতে পারবা না? একটা বাদ হয়ে গেল, বরঞ্চ আরো ভালো। বাকি পার্টটুকু কি করতে পারবা? এফ ডাবল প্রাইম এক্স করে দুইটা মান বসায়া পারবা? পারবো। জি ভাইয়া পারবো। 5 নাম্বার গেল। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তোমাদের দুইটা অঙ্ক বাকি আছে আমি যতটুকু জানি। এর বাইরে একটা অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে নাই, তোমরা 18 নাম্বার অঙ্ক হিসেবে লিখে রাখবা। সবাই কি আমার কথা বুঝতেছো? নতুন একটা অঙ্ক আমি তোমাকে দিব। হ্যাঁ, এটা অন্যান্য সকল বইতে আছে, তো অঙ্কটা ভালো মতো দেখে নিও। প্রথমে আমি 16 নাম্বারটা করাই দিচ্ছি। প্রশ্নে বলছে দেয়া আছে মুনাফা ফাংশন
মুনাফা ইংরেজি হলো প্রফিট। তো মুনাফা ফাংশন পি দেয়া আছে এত, বলছে কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে, যখন এক্স হইল উৎপাদিত দ্রব্য। মানে আমাকে কিন্তু এখানে সর্বাধিক মুনাফার চাই নাই, চাইছে কি বলতো ক্লাসের সবাই, কি পরিমাণ উৎপাদন করা হলে, মানে এক্স হ্যাঁ জাস্ট এক্স এর মানটা চাইছে। অন্যান্য অঙ্কে কিন্তু গুরুমান লঘুমান চায়, এই অঙ্কে কিন্তু গুরুমান লঘুমান চায় নাই, বলছে এক্স এর মানটা কি হইলে মুনাফা সর্বাধিক হবে। মানে তোমাদের কি মনে আছে আমরা যখন গুরুমান লঘুমানের এটা একটু আবার তোমাদের সামনে তুলে ধরি রুল গুলা, খেয়াল করো, আমরা এক্স এর কোন মানের জন্য এফ ধনাত্মক আর ঋণাত্মক এটা বের করি না, যে ঋণাত্মক হইলেই আমরা কি পাই বলতো সর্বোচ্চ মান। তো মুনাফার সর্বোচ্চ মানে তো গুরুমানের কথাই বলছে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তার মানে আমাকে এখানে সর্বোচ্চ মুনাফাটা বের করতে হবে না, শুধুমাত্র বের করতে হবে এক্স এর কোন মানের জন্য গুরুমান পাওয়া যায়। সবাই কি আমার কথা বুঝছো? তো এবার আমরা তাহলে ম্যাথটা একটু দেখি। এইটা শুধু পি দে আছে, আমরা সুবিধার জন্য এটাকে পি অফ এক্স ধরে নিব, কারণ এটা কি একটা এক্স এর ফাংশন না? ওকে, সো পি অফ এক্স আমি মুনাফা ফাংশন ধরতেছি 300 প্লাস 1200x মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে 16 নাম্বার। দেয়া আছে মুনাফা ফাংশন পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 300 প্লাস 1200x মাইনাস এক্স স্কয়ার। প্রথমত এটাকে পি প্রাইম এক্স করতে হয়। তো পি প্রাইম এক্স কত হবে? 300 কে রিডিএক্স করলে 0, 1200 মাইনাস 2x। গুরুমান লঘুমানের জন্য পি প্রাইম এক্স কত হবে ভেরা জানাও? 0, 1200 মাইনাস 2x। তো 1200 ইকুয়াল টু হলো 2x। তো x এর মান হলো 600। তাইলে x এর মান 600, x এর একটাই ভ্যালু আসছে। তাইলে বলতো x এর একটা ভ্যালু আসার অর্থ কি? আইদার ফাংশনটার গুরুমান আছে অথবা কি আছে বলো? লঘুমান। সবাই কি আমার কথা বুঝতেছো? x এর একটা মাত্র ভ্যালু আসার অর্থ হইলো ফাংশনটার আইদার গুরুমান আছে অথবা লঘুমান আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো গুরুমান আছে নাকি লঘুমান আছে এটা বের করার জন্য কি করতে হয় কে বলতে পারবা? আরেকবার ডিডিএক্স পি ডাবল প্রাইম এক্স কত হয় বলো, এটাকে আবার ডিডিএক্স করলে? -2। হ্যাঁ -2, ভেরি গুড। -2 কি গ্রেটার দেন 0 নাকি প্লাস মানে লেস দেন 0? লেস দেন 0। লেস দেন 0 হলে কি পাওয়া যায় বলতো? গুরুমান। তার মানে x ইকুয়াল টু 600 হলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়। এরা এখানে অ্যান্সার কিন্তু x ইকুয়াল টু 600। মানে তোমাকে আর কষ্ট করে সর্বোচ্চ মুনাফাটা বের করতে হবে না। যদি প্রশ্নে চাইতো সর্বোচ্চ মুনাফা কত, তাহলে তুমি x ইকুয়াল টু 600 এই জায়গাটায় বসাইবা, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। পার্টিকুলারলি এই অঙ্কটায় তা চায় না, তার মানে লঘুমান কিভাবে বুঝছেন এটা? আর যেহেতু ভাই শুধু গুরুমান আছে, তার মানে কি ভাই লঘুমানটা ইনফিনিটি? না না না, লঘুমান মানে শোনো, আমি তোমাকে ফাংশনের জিনিস বুঝায় বলবো। এক একটা ফাংশনের না চিত্র এক এক রকম। আমি তোমাকে বলি, ধরো এই একটা ফাংশন, হ্যাঁ, এইখানে এইটা কি বলো? গুরুমান। লঘুমান হইলো এটা। তার মানে এই ফাংশনটার গুরুমান লঘুমান দুইটাই আছে। ফাংশন যদি এমন হয় তাহলে আমাকে বলো এই ফাংশনটার কি কোনো লঘুমান আছে? না ভাই। শুধু গুরুমান আছে। আর ফাংশন যদি হয় এমন উল্টা, তাহলে এটা শুধু লঘুমান আছে গুরুমান নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি। ক্লাসের সবাই
তো ওইটা ইনফিনিটি ভাইয়া। বলা যাবে না, বলবা যে নাই, বলবা যে গুরুমান বা লঘুমান নাই। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো মানে এখানে বলতে হবে যে সর্বোচ্চ উৎপাদন হইলো 600, মানে 600 উৎপাদন করলে তোমার মুনাফাটা সর্বাধিক হবে। সাপোজ ধরো আমি উদাহরণস্বরূপ বললাম যে এখানে এটা হলো যে একটা ফ্যাক্টরিতে কতগুলা তুমি জামা তৈরি করলে তোমার হাইয়েস্ট মুনাফা বের করতে পারবা। তাহলে মুনাফার ফাংশনটা হলো এটা। তাহলে এক্স দ্বারা হলো জামার সংখ্যাটা বোঝায়। তাহলে তুমি দেখলা যে তুমি যদি 600 পিস জামা তৈরি করো তাহলে তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। বুঝছো? এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যত বেশি ক্লাসের জামা সবাইকে তত বেশি প্রফিট। না 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 ভাইয়া, যত বেশি জামা বানাবা ততই লাভ হবে বিষয়টা তা না। কারণ জামা তো মানে এটা একটা অপটিমাম লেভেল আছে না, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো ভাইয়া, অত্যানুকূল, যে হ্যাঁ যত ভাইয়া। প্রেসার দিবা যত প্রেসার দিবা যত প্রেসার দিবা তত উৎপাদন বাড়ে, কিন্তু এটাতে আবার টাকা খরচ হয় না। তো এটা হলো অপটিমাম ভ্যালু। আর সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, নেক্সট অঙ্কে আসতেছি 17 নাম্বার। সতেরো নাম্বারটাই বলছে, এখানে দেখো এটা এটা সেম অঙ্কই, কিন্তু এখানে আবার একটু বুঝার একটা বিষয় আছে, খেয়াল করো। একটা ফার্মের মোট ব্যয় ফাংশন এটা, আর এটা হলো আয় ফাংশন। এখন ভেড়া বলো তো মুনাফা মানে কি? ছোটবেলায় পড়ে আসছো। ম্যান অফ ব্যয়। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা থাকবে সেটাই তোমার মুনাফা না? তো এই অঙ্কটাই কি, মানে প্রথমে তোমাকে মুনাফা ফাংশনটা বের করে নিতে হবে, তারপরে বাকিটা আগের মতোই। আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু দেখতেছি এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কয়ার প্লাস 12x মাইনাস x স্কয়ার। 17 নম্বর। ভাইয়া এই চ্যাপ্টারে আমি একটা বাড়তি অঙ্ক তোমাদের দিব, যেটা এই এসইউ আহমেদ স্যারের বইতে নাই, কিন্তু অন্যান্য সকল বইতে আছে এবং ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। ব্যয় ফাংশন c of x কিউব বাই 3 মাইনাস 3x স্কয়ার প্লাস 12x। আয় ফাংশন r of x। রেভিনিউ, ভেরা এটার ব্যয় ইংরেজি হচ্ছে কস্ট, আয় ইংরেজি হচ্ছে রেভিনিউ, এই কারণে এটা r of x বলা হচ্ছে। তাহলে প্রফিট কত? মুনাফা। অনেকেই আমরা ভাবি যে আয় ইংরেজি বোধ হয় ইনকাম, এরা ইনকাম কিন্তু বেসিক্যালি আয় না, আয় ইংরেজি হচ্ছে রেভিনিউ। পার্থক্যটা আমি বুঝায় বলি দুটার মধ্যে। সাপোজ আমার 1 লাখ টাকা আয়, এর মধ্যে আমার খরচ হয়ে যায় মাসে 40,000 টাকা, মানে ফিক্সড কস্ট আমার, ধরো বাড়ি ভাড়া দিতে হয় বা এটা, তাহলে সেক্ষেত্রে আমি আমার ইনকাম বলতে পারি হচ্ছে 60,000 টাকা, মানে যেটা আমার মোট মুনাফা সেটা হচ্ছে ইনকাম। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে সাপোজ আমি কোচিং থেকে আয় করলাম 1 লাখ টাকা, এখন এর মধ্যে 40,000 টাকা ভাড়া আর বেতন দিয়ে দিতে হয় আমার, তো তারপরে 60,000 টাকাটা হয়তো আমি হাতে পাবো, সেটা আমার ইনকাম। কিন্তু আমার 1 লাখ টাকাটা ইনকাম না, 1 লাখ টাকাটা রেভিনিউ। বুঝছো সবাই? তো জি ভাইয়া। পি অফ এক্স হচ্ছে আর অফ এক্স মাইনাস সি অফ এক্স। তো এবার পি অফ এক্স কত হবে? এটা থেকে এটা বাদ দাও, 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x। 12x ক্যান্সেল, তো পি অফ এক্স ইকুয়াল টু হবে 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এবার পি প্রাইম এক্স কর, সুতরাং পি প্রাইম এক্স 4x মাইনাস এক্স স্কোয়ার। সবাই কি বুঝছো ভাইয়া? পি প্রাইম এক্স 4x মানে জি 2x ভাইয়া। স্কোয়ার কে করলে 4x হয়, আর 1/3 আর 3x স্কোয়ার।
গুরুমান ও লঘুমানের জন্য কি হবে বলো? গুরুমান ও লঘুমানের জন্য p প্রাইম x ইকুয়াল টু 0 বা 4x মাইনাস x স্কয়ার 0, x কমন নিলাম 4 মাইনাস x। অনেকেই ভাবতে পারে তাহলে x এর দুটা মান আসছে, কিন্তু ভাইরা আমি একটা কথা তোমাদের বলি, ভাইরা x এর মান যদি শূন্য হয়, দেখো তো কি অবস্থা। x এর মান যদি 0 হয় তাহলে আয়ও নাই ব্যয়ও নাই, তার মানে কি অঙ্কের অস্তিত্বই থাকবে না, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। তো x এর মান সাইড নোট দিবা নট ইকুয়াল টু 0, x এর মান 0 হইতে পারবে না। যদি যেহেতু প্রশ্নে বলছে x হলো উৎপাদিত দ্রব্য, তাহলে উৎপাদিত দ্রব্যটা নিশ্চয়ই শূন্য হবে না, তাহলে তো কোনো বিজনেসই হবে না। তো x এর মান হইলো 4। এখন এই x এর মান যে 4 হইলো, এটার জন্য গুরুমান হবে না লঘুমান হবে, এটা কেমনে বুঝবো? অন্তরজ করতে হবে। আবার ডিডিএক্স করো, লেখো আবার p ডাবল প্রাইম x কত হয় ভাইরা? হ্যাঁ, আমাদের যে 4 বলছিলেন minus- 9.9 এর সূত্রের মানে যে ফর্মুলা থিওরিটা মানে ভিডিও দিবেন ও একটা দেই নেই না, ও দেই নেই, দুঃখিত ভাই, আজকে দিবি, আমি ভুলে গেছি। তো x ইকুয়াল টু 4 হলে p ডাবল প্রাইম x 4 মাইনাস 8 মানে -4, -4 হলে কি হয়? তার মানে বলতো x ইকুয়াল টু 4 হলে কি হবে ভাইরা? ক্লাসে কে বলতে পারবা? x ইকুয়াল টু 4 হলে মুনাফা সর্বোচ্চ, সুতরাং অ্যানসার হবে x ইকুয়াল টু 4। যদি বলতো ভাইরা আমি এই প্রশ্নটাই যদি চেঞ্জ করে প্রশ্নে বলতাম যে সর্বোচ্চ মুনাফাটা কত, তাহলে এই যে x ইকুয়াল টু 4 সেটা কোথায় বসাইতা তুমি? এইখানে, তাই না ভাইয়া? সর্বোচ্চ মুনাফা মানে p অফ x এর জায়গায় ভ্যালুটা বসাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ। তোমরা 18 নাম্বার একটা ম্যাথ বইয়ের মধ্যে লিখে রাখো, এটাকে বইয়ের অঙ্ক হিসেবে তুমি ট্রিট করবা। মানে এটা ভাইবো না যে আমি বানাই দিতেছি, এটা অন্যান্য সকল বইতেই আছে। মানে আসলে প্রত্যেকবারই আমি যখন করাই তখন এই অঙ্কটা সবাইকে করাই দিই, কারণ এটা অনেকবার বোর্ডে আসছে। দেখবা যে 18 নাম্বার দেখাও যে f of x equal to x by ln x এর গুরুমান x by ln x এর গুরুমান হলো e, এটা প্রমাণ করতে হবে। প্রশ্নটাও লিখে রাখো, আর এখন আমি সলভটা করে দিচ্ছি। এটার সাথে আমরা অঙ্কটা শেষ করব। তোমাদের ব্যাচে আজকে আমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা স্টার্ট করতেছি। বিন্যাস সমাবেশের পরে পড়াবো বৃত্ত, চ্যাপ্টার 5 পড়াবো আগে, তারপরে পড়াবো 4। ওকে, সো এবার দেয়া আছে, প্রথম থেকেই শুরু করি। ভেরা সব নিয়ম তোমরা জানো, আবার আগে নিয়ম x by ln x। প্রথমে কি করতে হয় বলো? f প্রাইম x, ভেরা বলবা ডানে কোন সূত্র হবে f প্রাইম x এর? u/v u by v ভাগের সূত্র, v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v। আচ্ছা, এবার বলো ln x কে ln x ইনটু x কে ddx করলে 1, x ln x কে ddx করলে 1 by x, আর হরে হইল ln x হোল স্কয়ার। x x কাটা, ln x minus 1 by ln x হোল স্কয়ার। এরা ডিফারেন্সিয়েশনটা বুঝছো কিনা আমাকে একটু বলো। u by v এর সূত্র করছি। জি ভাইয়া। এবার বলো গুরুমান লঘুমানের জন্য থার্ড স্টেপ কি করতে হয়? গুরুমান ও f প্রাইম x কে 0 ধরতে হবে। f প্রাইম x কে 0 ধরে দিবা, চমৎকার। গুরুমান ও লঘুমানের জন্য
f prime x equal to 0 বা ln x minus 1 by ln x whole square 0, এটা আর গুণ হয়ে 0 হয়ে যাবে। ln x equal to 1 ক্লাসে কে বলতে পারবা তোমরা? মানে Ln আগে কি করে E। আসছো? ইয়েস, এক্সেলেন্ট, ভেরি গুড। মানে 1 কে লেখা যায় ln e, তার মানে x এর মান হবে কি? e। তাহলে x এর একটা মাত্র ভ্যালু আসছে, তাহলে বলো তো আইদার এটা কি থাকবে? আইদার গুণমান বা বড় মান। থাকবে, হ্যাঁ, যে কোনো একটা থাকবে। আচ্ছা, ভালো কথা। এখন আসো আমরা সেটা বের করার জন্য কি করি? গুরুমান আছে নাকি লঘুমান আছে, এটা বের করার জন্য কি করি? ক্লাসের কে বলতে পারবা? f প্রাইম x কে আবার ddx করব। এক্সেলেন্ট। হ্যাঁ, এই f প্রাইম x কে আরেকবার ddx করবা। তো f ডাবল প্রাইম x, এটা u বাই v কত হবে? v টু দি পাওয়ার, সরি, v মানে ln x এর স্কয়ার মানে ln x টু দি পাওয়ার 4 v ddx of u মাইনাস, একবারে লিখে দিই, ln x minus 1 কে dx করলে কি হয়? 1 বাই x। আর ln x minus 1 কে বলতে পারবা ln x হোল স্কয়ার কে dx করলে কি হয়? ln x 1 by x। এক্সেলেন্ট, 2 ln x into 1 by x। ওকে, সো মানে মনে মনে x স্কয়ার ভাবছি, x স্কয়ার কে করলে 2x, কিন্তু এটা কি x না ln x dx করলে 1 by x হয়। আমার কথা কি সবাই বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন ভাইয়া। এতদিনে এগুলো পারার কথা। এবার আমি টেস্ট করি, x equal to e হলে কি হয়? x equal to e হলে f ডাবল প্রাইম x, হ্যাঁ ভালো করে তাকাও, ln e স্কয়ার, ln e মানে কত? 1 হবে। তাহলে 1 লেখার দরকার নাই, এখানে হলো 1 by x। এটা 1 না, e হবে, x এর জায়গায় e। 1 minus 1 2 ln e মানে হলো 1, লেখার দরকার নাই, 1 by e। আর নিচে হলো ln e মানে 1, 1 এর পাওয়ার 4। ভেরা, আমি একটু অঙ্কটা সরি ভুল লিখছি, এটা লঘুমান হবে, দুঃখিত। x বাই ln x এর লঘুমান হবে e, হ্যাঁ, একটু কারেকশন করে ভুল করছে। ওকে, সো এবার আমাকে বলো ভেরা, 1 minus 1 কত হয়? 0 ক্লাসের সবাই 0। এই পুরোটা 0, নিচে 1, আলটিমেটলি থাকলো 1 বাই e। ভেরা, আমরা সবাই e এর মান জানি, কিন্তু e এর মান কত বলো তো ভেরা? 2.71। তো এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। ধনাত্মক। তার মানে x equal to e হলে কি পাবো? x equal to e হলে লঘুমান পাওয়া যায়, তাই না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো সেই লঘুমানটা কত হবে, কেমনে বের করবা? x equal to e কোথায় বসাবা বলো? f of x লঘুমান e বাই ln e, ln e মানে হলো 1, তো এটার উত্তর হবে হচ্ছে e। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাই? হ্যাঁ। ওকে, আচ্ছা, রাহাত একটা ছবি পাঠাইছো, হ্যাঁ, কি হয়েছে সেটা একটু বলো। 16 নম্বরটা তো লাগবে একটু আর কি। আচ্ছা, দেখি 16 নাম্বার কোনটা। হ্যাঁ, আচ্ছা, 16 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। ওকে, হ্যাঁ, 16 নাম্বারটা মনে হয় আমার পুরনো বইতে নাই, দেখা দিচ্ছি আমি। শেয়ার করতেছি তোমাদের গ্রুপে। হ্যাঁ, 16 নাম্বার অঙ্কটা তোমাদের আমার পুরনো বইতে নাই, নতুন বইতে আছে, যদিও এই টাইপের একটা অঙ্ক আমি করে দিছি। যারা
আমাকে বলছে যে এফ অফ এক্স ইকাল টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এর চরম মান নির্ণয় কর। চরম মান বলতে কি বোঝায় ভেড়া, কে বলতে পারবা? গুরুমান। গুরুমান লঘু ও আর গুরুমান লঘুমান থাকবে না। একত্রে? না না না, ভেড়া দুইটা একত্রে চরম মান বোঝা যায়, মানে গুরুমান আর লঘুমান দুইটাকে একত্রে চরম মান বলে, এক্সট্রিম। তো 16 নাম্বার মানে একটা অঙ্কে ছিল চরম মান থাকবে না, সেটা মানে হলো গুরুমান লঘুমান নাই। বুঝছো সবাই আমার কথা? ওকে, নিয়ম অনুযায়ী আগায় যাও। এফ প্রাইম এক্স কত হবে ভেড়া, কে বলতে পারবা? ডিডিএক্স করলে কত হয়? এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার বা এম বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। সবাই কি বুঝতে পারছো? ভেড়া ই টু দি পাওয়ার এম এক্স কে ডিডিএক্স করলে এম ই টু দি পাওয়ার এম এক্স হয়, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, এবার বলো গুরুমান লঘুমানের জন্য কি হবে? গুরুমান ও লঘুমান এর জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তো ওই পাশে পাঠাও। উভয় পক্ষ থেকে এম এম কাটা যায়, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে বামে নিয়ে আসো, উপরে ই টু দি পাওয়ার এম এক্স, নিচে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ভাগ মানে পাওয়ারে বিয়োগ, তার মানে ই টু দি পাওয়ার হয়ে যাবে 2mx বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ই টু দি পাওয়ার 2mx কে ভেড়া mx হোল স্কোয়ার বলা যায়? জানো? হ্যাঁ ভাইয়া। ওকে, আর স্কোয়ার রুট করলে একটা প্রশ্ন, ই টু দি পাওয়ার mx কি প্লাস মাইনাস হবে নাকি খালি প্লাস হবে, কে বলতে পারবা? এটা আমি খালি আগেই উত্তর প্লাস দিয়েছিলাম। হবে। এক্সেলেন্ট, কারণ ই একটা ধনাত্মক সংখ্যা, এটার পাওয়ার তুমি যাই দাও কখনো নেগেটিভ হবে না। যারা মনে পড়ছে এই টাইপের একটা অঙ্ক করছো? হ্যাঁ এইবার ভাই। বলো একটা ভ্যালু আসছে, আইদার গুরুমান অথবা লঘুমান আছে, তুমি কি করবা বের করার জন্য বলো? আবার এফ ডাবল প্রাইম এক্স। এফ ডাবল প্রাইম এক্স কি হবে? এম স্কোয়ার এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তো এবার যারা ই টু দি পাওয়ার এম এক্স ইকাল টু বি বাই এ হলে তোমাদের কাছে জানতে চাই এফ ডাবল প্রাইম এক্স কত, মানটা বসাও। এম স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি বাই এ, কে বলতে পারবা ই টু দি পাওয়ার এম এক্স যদি বি বাই এ হয় ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কত? এ বাই বি, সবাই কি বুঝতে পারো? এইটা যদি বি বাই এ হয় ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স উল্টায় যাবে না, এ বাই বি হবে। জি ভাইয়া। কাটাকাটি যায়, এম এ বি প্লাস এম এ বি, এটা হয়ে গেল 2mab। এরা প্রশ্নে বলা আছে এম এ বি সবই ধনাত্মক, তাহলে এই মানটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। 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 তার মানে কি বলতো, ফাংশনটি ই টু দি পাওয়ার এম এক্স ইকাল টু যদি বি বাই এ হয় তাহলে কি থাকবে? লঘুমান। সেই লঘুমানটা কত হবে, কিভাবে বের করবা? এইখানে বসাবা ফাংশন অফ এক্স। তাহলে লঘুমান ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স মানে কত ভেড়া? বি বাই এ। আর ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কত? এ বাই বি। এবি প্লাস এবি, অ্যান্সারটা কত হবে? 2ab। আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাতে পারো। ক্লাসের সবাই কি বুঝছো?
ফাইন, এর সাথে আমরা এই চ্যাপ্টারের সব অঙ্ক শেষ করলাম। 9.9 তোমাদের দুইটা পরীক্ষা আমি নিব ভেরা, আমি একটু বোঝায় বলি। 1 নাম্বার পরীক্ষা হলো 9.7 আর 9.8, এই দুইটা চ্যাপ্টার একত্রে। তোমরা জানো এই দুইটা চ্যাপ্টার একই রকম, তাই না? একটা হলো স্পর্শকের মানে ধরন, আর একটা হলো স্পর্শকের আর অভিলম্বের সমীকরণ। মনে আছে সবার? মানে রোজার মধ্যে তোমরা এই উইকে পরীক্ষাটা দিবা হলো 9.7 আর 8। কোশ্চেনটা আজকে আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা এই উইকের মধ্যে দিবা। আর আগামী উইকে দিবা 9.9। এইটার কোনো সিকিউ কোশ্চেন হবে না, এটা হলো সিম্পল আমি 5টা গুরুমান লঘুমান বের করতে দিব। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। রেকর্ডিংটা আমি ক্লোজ করে দিচ্ছি।